আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ছোট্ট পেজে সবাইকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে ছোট্ট একটা শোল মাছ ভুনা করব। যাই হোক, এখন কড়াইতে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর আগে থেকে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম পানিতে গুলিয়ে, সেটা দিয়ে শোল মাছ দিয়ে দিলাম। আগের দিনে তো অনেক বড় বড় শোল মাছ পাওয়া যেত। আমাদের এখানে পাগার সিঁচে কাদামাটির থেকে বড় বড় শোল মাছ ধরা হতো, আর আমার মা সেগুলো লাউ দিয়ে, মাটির নিচের আলু পাওয়া যায় সেগুলো দিয়ে রান্না করে খাওয়াতো। মাঝে মাঝে দো পেঁয়াজও করে দিত। যাই হোক, সে স্বাদ তো ভোলার নয়, মুখের মধ্যে লেগে আছে মনে হয় এখনও। খুব মজা করে খেতাম। আর এখন তো সেই বড় বড় শোল মাছ পাওয়া যায় না, আর অত মজাটাও লাগে না, মনে হয় মজাটা হারিয়ে গিয়েছে। যাই হোক, আমি ছোট্ট একটা শোল মাছ আজকে পেঁয়াজ দিয়ে ভুনা করলাম। খুব একটা খেতে খারাপ হয়নি, খুব ভালোই হয়েছিল। যাই হোক, আপনারা কে কীভাবে এরকম শোল মাছ খান সেটা কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ছোট্ট পেজে সবাইকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে ছোট্ট একটা শোল মাছ ভুনা করব। যাই হোক, এখন কড়াইতে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর আগে থেকে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম পানিতে গুলিয়ে, সেটা দিয়ে শোল মাছ দিয়ে দিলাম। আগের দিনে তো অনেক বড় বড় শোল মাছ পাওয়া যেত। আমাদের এখানে পাগার সিঁচে কাদামাটির থেকে বড় বড় শোল মাছ ধরা হতো, আর আমার মা সেগুলো লাউ দিয়ে, মাটির নিচের আলু পাওয়া যায় সেগুলো দিয়ে রান্না করে খাওয়াতো। মাঝে মাঝে দো পেঁয়াজও করে দিত। যাই হোক, সে স্বাদ তো ভোলার নয়, মুখের মধ্যে লেগে আছে মনে হয় এখনও। খুব মজা করে খেতাম। আর এখন তো সেই বড় বড় শোল মাছ পাওয়া যায় না, আর অত মজাটাও লাগে না, মনে হয় মজাটা হারিয়ে গিয়েছে। যাই হোক, আমি ছোট্ট একটা শোল মাছ আজকে পেঁয়াজ দিয়ে ভুনা করলাম। খুব একটা খেতে খারাপ হয়নি, খুব ভালোই হয়েছিল। যাই হোক, আপনারা কে কীভাবে এরকম শোল মাছ খান সেটা কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।